আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 60 পাতার 12, 13, 14, 15 এই 4টা অঙ্ক সমাধান করব। তো আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো প্রথমে 12 নম্বরটা খেয়াল করো। 12 নম্বরে লেখা আছে 1 ইঞ্চি সমান 2.54 সেমি। 8.5 ইঞ্চি সমান কত সেমি? তো এই অঙ্কটা তোমরা ভাগ করবা না গুণ করবা? দেখো পড়েই বুঝতে পারবা। খেয়াল করো, দেখো লেখা আছে 1 ইঞ্চি সমান 2.54 সেমি। 1 ইঞ্চি সমান, আর এখানে বের করতে হবে 8.5 ইঞ্চি সমান কত সেমি। এখন 1 ইঞ্চি সমান যদি 2.54 সেমি হয়, তাহলে 8.5 ইঞ্চি সমান অনেক বেশি হবে। যখনই অনেক বেশি বোঝাবে তখনই কি করতে হবে? গুণ করতে হবে। তার মানে এই 12 নম্বর অঙ্কটা কি হবে? গুণ হবে। তো কিভাবে লেখা শুরু করবা? দেখো প্রথমে 12 নাম্বার দিয়ে লিখবা যে 1 ইঞ্চি সমান 2.54 সেমি। এখানে কত ইঞ্চি কথা বলা হয়েছে? 8.5 ইঞ্চি। অতএব 8.5 ইঞ্চি সমান গুণ করবা। প্রথমে লেখো 2.54 গুণ 8.5। এবার আমরা গুণ করে দেব। গুণ করলে কিন্তু উত্তরটা হয়ে যাবে। তো পাশে গুণ করে দিচ্ছি। দেখো 2.54 আর নিচে লিখবো হচ্ছে 8.5। এবার গুণ করে ফেলো। দেখো প্রথমে 5 দিয়ে 4কে গুণ করো। 4 5-এ 20, 20-এর শূন্য হাতে থাকবে 2, 5 5-এ 25, 25 সাথে 2 যোগ করলে 27, 27-এ 7 হাতে থাকবে 2, 5 দোকানে 10 আর 2 হচ্ছে 12। আমরা যেভাবে গুণ করি ঠিক সেইভাবেই গুণ করব। এবার 8 দিয়ে 4কে গুণ করবো। যখনই 8 দিয়ে গুণ করবো তখন এখানে একটা শূন্য বসায় নেব আগে থেকে। এবার 8 আর 4 গুণ করো। 8 4 8-টা 32, 32-এর 2 হাতে থাকবে কত? 3। এর 5 8-টা 40, 40 আর হাতে 3 যোগ করলে হচ্ছে 43, 43-এর 3 হাতে থাকবে কত? হাতে থাকবে 4। 8 দুখানে 16 আর 4 হচ্ছে 20। কত হচ্ছে? 20। এবার যোগ করে দাও। যোগ করলে কত হবে? দেখো 0, 2 আর 7 9, 3 আর 2 5, এখানে 1, এখানে 2। এবার আমাদের দশমিক বসাতে হবে। দশমিক বসাতে হবে যে কয়টা সংখ্যার আগে দশমিক বসবে। দেখো এখানে উপরে যে সংখ্যা আছে 2টার আগে দশমিক আর নিচে আছে 1টার আগে দশমিক, তাহলে সব মিলিয়ে কয়টার আগে দশমিক? দেখো 1 2 3, উপরে 2টা নিচে 1টা, তার মানে সব মিলে হচ্ছে 3টা সংখ্যার আগে দশমিক। তাই আমরা 3টা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। 1 2 3, এখানে আমরা দশমিকটা দিয়ে দিব। তাহলে আমরা উত্তর পেয়েছি 21.590। তবে এখানে একটা কথা হচ্ছে, দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে তাহলে এই শূন্য দেওয়া লাগবে না। তাহলে উত্তরটা কত হবে? আমরা উত্তর লিখবো 21.59 সেমি। 21.59 সেমি, এটাই কিন্তু উত্তর। উত্তর 21.59 সেমি। এবার 13 নম্বরটা খেয়াল করো। একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিমি যায়। 15.5 ঘন্টায় গাড়িটি কত কিমি যায়? দেখো এটাও কিন্তু গুণ হবে। দেখো এখানে দেওয়া আছে একটি গাড়ি 1 ঘন্টায় 42.8 কিমি যায়। 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় কত যাচ্ছে? 42.8 কিমি যাচ্ছে। তাহলে 15.5 ঘন্টায় গাড়িটি কত কিমি যাবে? অনেক বেশি যাবে। 1 ঘন্টায় যদি 42.8 কিমি যায়, তাহলে 15.5 ঘন্টায় অনেক বেশি যাবে। এই জন্য এটাও কি হবে? গুণ হবে। 13 নম্বর দিয়ে লিখবো কিভাবে? বা লিখবো হচ্ছে যে 1 ঘন্টায় যায়, 1 ঘন্টায় যায় কত কিমি? 42.8 কিমি। এবার কত ঘন্টার কথা বলা হয়েছে? 15.5। অতএব 15.5 ঘন্টায় যায়। তো গুণ করবো আমরা 42.8 গুণ 15.5, এখানে ডট ডট দিব। এবার গুণ করে ফেলবো। দেখো গুণ করলে কত হবে? আমরা পাশে গুণ করে দিচ্ছি 42.8 আর নিচে হচ্ছে 15.5। এবার যোগ করে ফেলো। দেখো 0
এখানে হবে 4, এখানে 8 4 12 আর 1 13, 3 হাতে 1, 1 আর 2 3, 3 আর 1 4, 4 আর 2 6, এখানেও 6। এবার আমাদের দশমিক বসাতে হবে। দেখো এখানে দশমিক আছে একটা সংখ্যার আগে, এখানেও একটা সংখ্যার আগে, তার মানে উপরে এবং নিচে এই দুইটা মিলে আমরা দুইটা সংখ্যার আগে দশমিক পাচ্ছি। এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে দুইটা সংখ্যার আগে দশমিক দিলেই হয়ে যাচ্ছে 1 2। তার মানে এখানে দশমিক হবে দুইটা সংখ্যার আগে। এখন খেয়াল করো, দশমিকের পরে শেষে যদি শূন্য থাকে তাহলে এই শূন্য দেওয়া লাগে না, তাহলে উত্তর কত হবে? 663.4। তো আমরা লিখে দিব 663.4 কিমি। তাহলে উত্তর 663.4 কিমি। এবার 14 নম্বরটা খেয়াল করো। 14 নম্বরে আছে একটি আয়তাকার জমির প্রস্থ 4.75 মিটার এবং দৈর্ঘ্য 12.8 মিটার, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করি। দেখো এখানে আয়তকারের অঙ্ক দেওয়া আছে, যদি আয়তকারের কোনো অঙ্ক দেওয়া থাকে তাহলে তোমার আয়তকারের সূত্র জানতে হবে। দেখো তোমাদের কি আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র মুখস্থ আছে? সেখানে কি ছিল? দেখো আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা মুখস্থ করে ফেলো যে আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দেখো এখানে আমাদের আয়তকার জমির প্রস্থ এবং দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে এই দুইটা আগে আমরা লিখে নিব। যদি দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল বের করা তো খুবই সহজ। তো প্রথমেই তোমরা লিখে নিবা যে 14 নম্বর দিয়ে আয়তাকার জমির দৈর্ঘ্যটা আগে লিখে নাও। দৈর্ঘ্য কত দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে 12.8 মিটার। আর আয়তাকার জমির প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া আছে 4.75 মিটার। এবার আমাদের বের করতে হবে জমিটির ক্ষেত্রফল। যেহেতু জমিটি একটা আয়তাকার, এই জন্য শুধু জমিটির ক্ষেত্রফল লিখলেই হবে। অতএব জমিটির ক্ষেত্রফল, জমিটি যেহেতু আয়তক্ষেত্র তাই আয়তক্ষেত্রের সূত্রটা লিখে দিব। জমিটির ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। কি হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আমরা একটা ব্র্যাকেট দিয়ে পাশে লিখে দিব বর্গ একক। সূত্রের ক্ষেত্রে বর্গ একক লিখতে হবে। ক্ষেত্রফল বললেই কিন্তু বর্গ লিখতে হয় আর পাশে একক লিখতে হয়। এখন আমরা মান বসাবো। দৈর্ঘ্য কত দেওয়া আছে? দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 12.8 মিটার। 12.8 দৈর্ঘ্য দেওয়া আছে 12.8। তারপরে একটা গুণ চিহ্ন আছে। এবার প্রস্থ কত? 4.75। তার মানে দৈর্ঘ্য জায়গায় দৈর্ঘ্য লিখলাম, প্রস্থ জায়গায় প্রস্থ লিখলাম, মাঝখানে গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়ে দিলাম। এবার ব্র্যাকেট দিয়ে বর্গ আছে, বর্গ লিখব। এবার কিন্তু আর একক লিখব না। দেখো এখানে মিটার দেওয়া আছে, আমরা মিটার লিখব, বর্গ মিটার। এখন কি করব? এখন তো গুণ করতে হবে, তো গুণ করে দাও। দেখো আমরা এই পাশে গুণটা করছি, গুণ হচ্ছে 12.8 আর 4.75। গুণ করলে উত্তরটা হয়ে যাবে। দেখো প্রথমে 5 দিয়ে 8কে গুণ করো। 5 8 40 শূন্য, হাতে থাকবে 4, 5 2 10 আর 4 14, 4 হাতে 1, 5 ওকে 5 আর 1 হচ্ছে 6। কত হলো? 640। এবার 7 দিয়ে যখন গুণ করবে এখানে একটা শূন্য দিয়ে নিব। এবার 7 দিয়ে 8কে গুণ করো। 7 8 56, 56 6, হাতে থাকবে 5। এবার 7 2 14, 14 সাথে 5 যোগ করলে হবে হচ্ছে কত? 19, 19 9, হাতে থাকবে 1। এবার 7 ওকে 7 আর 1 8। এবার 4 দিয়ে যখন গুণ করব তখন একক এবং দশক দুইটা নিচে শূন্য দিব। এবার 4 দিয়ে 8কে গুণ করো। 4 8 32, 2, হাতে থাকবে 3। 4 2 8, 8 আর 3 যোগ করলে 11 হবে। 11 1, হাতে থাকবে 1। 4 ওকে 4 আর 1 5। এবার যোগ করে দাও। দেখো 0, 6 আর 4 10 শূন্য, হাতে 1, সে 1, 2 সাথে যোগ করলে 3, 3 আর 9 হচ্ছে 12, 12 হচ্ছে 18, 18 8, হাতে 1, সে 1, এর সাথে যোগ করলে 2, 2 আর 8 10, 10 শূন্য, হাতে থাকবে 1, সে 1 5 সাথে যোগ করলে 6 হবে। এবার দশমিক বসাতে হবে। দেখো দশমিক আছে কয়টা সংখ্যার আগে? দেখো উপরে আছে একটা সংখ্যার আগে, নিচে আছে দুইটা সংখ্যার আগে, তার মানে দশমিক আছে তিনটা সংখ্যার আগে।
হ্যাঁ, 1 2 3, তিনটা সংখ্যার আগে দশমিক দিতে হবে, 1 2 3, তার মানে এই জায়গাটায় দশমিক হবে। তাহলে এখন খেয়াল করো, দশমিকের পরে শেষে যদি দুইটা শূন্য থাকে তাহলে শূন্য দেওয়া লাগবে না। তাহলে উত্তর হবে কত? 60.8। উত্তর হবে 60.8 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। তোমরা উত্তর দিয়ে লিখে দাও, উত্তর 60.8 বর্গ মিটার। 15 নম্বরটা খেয়াল করো। 15 নম্বরে আছে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার ফিতা দিলেন। তিনি সব শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন? ভালো করে খেয়াল করো যে একজন শিক্ষক 75 জন শিক্ষার্থীর প্রত্যেককে 0.24 মিটার ফিতা দিলেন। প্রত্যেককে মানে একজনকে। তিনি যদি একজনকে 0.24 মিটার ফিতা দেন তাহলে 75 জনকে মোট কত মিটার ফিতা দিবেন? তো কি করবা? একজন যদি এত মিটার পায় তাহলে 75 জন বেশি পাবে, এই জন্য এটাও গুণ হবে। গুণ করার জন্য প্রথমেই আমরা 15 নম্বর দিয়ে লিখে নিব যে একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন 0.24 মিটার। কতজন শিক্ষার্থী আছে? 75 জন। অতএব 75 জন শিক্ষার্থীকে ফিতা দিলেন। কারণ একজন যদি 0.24 মিটার পায় তাহলে 75 জন অনেক বেশি পাবে, এই জন্য গুণ হবে 0.24 গুণ 75। এবার গুণ করলে উত্তরটা হয়ে যাবে। গুণ করে ফেলো, দেখো 0.24 আর নিচে হচ্ছে 75। গুণ করে ফেলো। প্রথমে 5 দিয়ে 4কে গুণ করো। 4 পাশে 20 শূন্য, হাতে থাকে 2, 5 দুখানে 10, 10 আর 2 12, 12 2 হাতে 1, 5-এর সাথে শূন্য গুণ করলে 5-এর শূন্য শূন্য আর সে হাতের 1 বসে যাবে, তার মানে এখানে হচ্ছে 120। এবার 7 দিয়ে গুণ করার আগে এখানে একটা শূন্য দিয়ে নিব। 7 দিয়ে 4কে গুণ করো। 4 7 28-এর 8, হাতে থাকবে 2, 7 দুখানে 14 আর 2 হচ্ছে 16, 16 6, হাতে থাকবে 1। এবার সাথে সাথে শূন্য গুণ করলে শূন্য হবে আর সে হাতের 1 এখানে বসায় দাও। হাতের 1 এখানে বসায় দিলে হয়ে যাবে। এবার যোগ করে দাও, দেখো 0, 8 আর 2 10-এর শূন্য, হাতে 1, সে 1 6 সাথে যোগ করলে 7, 7 আর 1 8, এখানে 8 হবে আর এখানে 1 হবে। এখন দেখো কয়টা সংখ্যার আগে দশমিক আছে। এখানে শুধু উপরে দশমিক আছে, হ্যাঁ 2টা সংখ্যার আগে, তাই এখানে আমরা 2টা সংখ্যার আগে দশমিক দিয়ে দেবো। দেখো ঠিক দশমিকটা হবে 1 2, এই জায়গাটায় দশমিক হবে। তো এখন দেখো দশমিকের পরে যদি সবগুলো শূন্য হয় তাহলে দশমিক সহ শূন্য বাদ। যদি সবগুলো শূন্য হয় তাহলে দশমিক সহ শূন্য বাদ, তাহলে উত্তর হবে 18। তাহলে লিখবো 18 মিটার। তাহলে উত্তর 18 মিটার। তো আশা করি এই 4টা অঙ্ক তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।